হ্যালো বন্ধুরা, সকালবেলার নাস্তা কারা কারা করবে চলে এসো নাস্তা করতে। তো আমি নিয়ে নিয়েছি কাঁকরোল আলু ভাজা, একটা রুটি আর একটু পায়েস, বার্থডের পায়েস ছিল তাই। তো কারা খাবে চলে এসো। আর এই যে গুড মর্নিং, শুভ সকাল। এই যে আমার মেয়ে উঠেছে, এখন বাজে তোমার 10:30। তো আমার মেয়ে উঠেছে, উঠেই এই যে খেলা করছে। আজকে একটু শরীরটা ভালো আছে, তোমরা তো দেখলেই। কালকের দিনে ওর বার্থডে ছিল, কিন্তু শরীরটা ভালো ছিল না, শুয়েছিল। আর আজকে দেখো কি খেলা করছে। তো এই মানে বার্থডেতে গিফট পেয়েছে, তাই নিয়ে খেলা করছে আর কি। তো কাউকে তো বলিনি, তোমাদেরকে বললাম আমি কাউকে বলিনি, কিন্তু বলে না নিজেদের লোক থাকলে চলেই আসে। তো যাই হোক, আর তোমরা ভিডিওটা কন্টিনিউ করো। এই যে গেছিলাম দরকার মেটাতে। তো তোমাদেরকে কবে থেকে বলছিলাম গ্যাসের প্রবলেম চলছে, তো কেওয়াইসি করতে বলছে। তো কেওয়াইসি করতে গেছিলাম, নিয়ে চলে আসলাম সবজি। কারণ আমাদের এখানে গুরুবারে হাট বসে, তো ওই দিনকে প্রচুর বৃষ্টি হয়েছে, আর আমার শরীরটাও ভালো ছিল না, নিতে পারিনি। তো ওইখানটায় তাজা সবজি দেখে আর লোভ সামলাতে পারলাম না, নিয়েই নিলাম। তো ওই যে কচুর পাতা তো প্রচুর ভিটামিন জানো, আর কুলেখাড়াতেও প্রচুর ভিটামিন। তো আর সবারই আমাদের গায়ে মানে রক্ত কম, ডাক্তারে বলেই থাকে। তো ওই জন্য কুলেখাড়া পেয়েছি, কুলেখাড়া নিয়ে আসলাম। তো আর কচু শাক নিয়েছি, দুটো 10 টাকা করে নিয়েছে, 20 টাকা। আর দুটো পালক নিয়েছি, তারপরে তোমার ধনে পাতা নিয়েছি। এইগুলো আমি ওই দিনকে নিতে পারিনি, কারণ আমার ট্রান্সলেশন হচ্ছিল না মোবাইলে, তো ওই জন্য নিতে পারিনি, প্রবলেম হয়ে গেছিলো। তবু দোকানদার বলছিল নিয়ে যাও, পরে পয়সা দেবে। বললাম না বাবা, যাই একবার ওই ফির মানে একটা কী বলবো না, ঘাড়ে চেপে বসে আর কি। তো ওই জন্য অর্ডার করিনি আমি, একবারে আমি বলেছি না, এটাই এ করে নিয়ে আসবো। তো মানে পয়সা যখন হবে তখন নিয়ে আসবো, তাই বলে নিয়ে আসিনি। তো ওই যে 60 টাকা করে কিলো পটল, 500 নিয়েছি পটল। আর তোমার তার আগে দেখালাম কাঁচকলা, 20 টাকার 5টা কাঁচকলা দিয়েছে, বুঝতে পেরেছ। আর করলা হচ্ছে নিয়েছি 500 করলা হচ্ছে 20 টাকা, বুঝেছ। আর তোমার এটা হচ্ছে সিমলা মির্চ জানো কত করে? 20 টাকা কিলো। বলো তোমাদের ওখানে কত করে দাম, অবশ্যই আমাকে জানাবে সিমলা মির্চের দাম কত। আমার এখানে তো বললাম তো 20 টাকা কিলো, 10 টাকার আমি নিয়েছি 500। আর তোমার কুঁদরি নিয়েছি 500, কুঁদরির দাম হচ্ছে 20 টাকা, নিয়েছি 40 টাকা কিলো। সবজি আমি অনেক নিয়েছি, অনেক সবজি নিয়েছি। আর যেহেতু আমার আগেকার সবজি রয়েছে, তবু আমি নিয়েছি। আর এটা হচ্ছে লঙ্কা, আদা লঙ্কা এখানে 250 লঙ্কায় 20 টাকা নিচ্ছে, বুঝতে পারছো। তোমাদের ওখানে কত কী নিচ্ছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে। এই যে করলা আদা 500, করলায় তোমার 20 টাকা। আমাদের এখানে মানে আমার বাপের বাড়িতেও সবজির দাম এইরকমই, আমার মা বলে আর কি। কিন্তু আমাদের এখানে একটু সবজির দাম তবু কম আছে, বুঝতে পেরেছো। আর এই যে লঙ্কা, কেমন লাগছে লঙ্কাগুলো বলো তো, দেখতে সুন্দর না? কারা খাবে চলো ভাজিয়া, তোমার ভাজিয়া বলতে পকোড়া বানাবো, পকোড়া, লঙ্কার পকোড়া খাবে তো চলে এসো। আমার খুব পছন্দের একটা রেসিপি এটাও। এমনি আমি সব কিছুই, আমার কোনো কিছু বাদ নেই, আমি সবই খাই। তো এই যে লঙ্কা কে কে খাবে চলে এসো। বলে না দরকার মেটাতে যাইনি, ঘরের সবজি নিয়ে চলে এসেছি, দেখো না কত সবজি। তারপরে যে দুটো লাউ নিয়েছি, 30 টাকা দুটো লাউ নিয়েছে, একটা নিলে 20 টাকা। আর গাজর নিয়েছি 1 কিলো। তো ফ্রিজের আমার মেয়ে রেখে দিয়েছিল, তা বললাম থাক, তো ওটা আলাদা করে রেখে দিয়েছে, আর এইটা এর মধ্যে রয়ে গেছে। তো ওই জন্য আমি এইটা দেখিয়ে দিলাম, ওইটা বার করিনি, ওটা আমি ওদিনকে নিয়েছিলাম। 1 কিলো গাজর, এখানে হচ্ছে 1 কিলো গাজর হচ্ছে 30 টাকা। বিটও এরকমই দাম, 1 কিলো নিলে 30 টাকা 20 টাকা এরকম জানো। আর এই যে সজনে ডাঁটা, আমার মা বলছে 100 সজনে ডাঁটার দাম 15 টাকা, আর আমাকে যেন 6টা ডাঁটা দিয়েছে 10 টাকা। বলো কেমন হয়েছে? হ্যাঁ তোমাদের ওখানে কেমন কি? হ্যাঁ জানি অনেকের বাড়িতে গাছ আছে, কিন্তু আজকাল অনেকে ঘর বাড়ির চক্করে গাছপালা তো কেটেই দিচ্ছে। তো গাছপালা রতনে কিনেই খেতে হয় সব জায়গাতেই। আমার বাপের বাড়ির ওদিকে তবু চাষ হয়, তবু তাই আমার মা
কিনে খাই তাহলে বোঝো, যেহেতু আমাদের বাড়িতে একটা গাছ আছে সেটা, তবুও কিনে খাই। তো এই যে আদা, 250 আদা তোমার নিয়েছে 40 টাকা। আমাদের এই বাজারে আবার 30 টাকা নেই 250 আদা। তো এই আমি এক সপ্তাহ আমার হয়ে যায়, এই আদা 250 আদা এক সপ্তাহ হয়ে যায়, লঙ্কাও এক সপ্তাহ, মানে আমি সব এক সপ্তাহই তুলি। তারপর আবার এক সপ্তাহ পরে ফির আবার হাট আসে। দেখো না আমার মতন করে কারা কারা বসো বলো, মোটা হলে এই রকম ছড়িয়েই বসে না, একদম গ্যাদর, হ্যাঁ মোটি ভ্যাঁস কাজ এইসব বসে রয়েছি, হ্যাঁ না, মনে হচ্ছে না? তো যে যা বলবে বলো, কি করব, এখন শরীর হয়ে গেছে তো সেটাকে তো কিছু করতে পারবো না বলো। তবু আমি আগে চাইতে অনেক অনেক ওয়েট লস হয়েছে আমার, ভাবতে পারছো, আমার অনেক ওয়েট লস হয়ে গেছে। আমি দেশে গিয়ে আমার ওয়েটটা বেশি হয়ে গেছিলো। তো প্রচুর সবজি নিয়ে এসেছি, আরও সবজি আছে তোমাদেরকে দেখাচ্ছি, কিন্তু বরবর বরবর আমার তো মুখ বরবর করতে লাগলে মুখ বন্ধ হয় না। তো তোমরা এরকম আমাকে জানাবে তোমাদের ওখানে সবজির এরকম কি দাম, ঠিক আছে? আমাদের এখানে তো অনেকটাই সত্যিকারের সস্তা, অনেকটা আমাদের এই এরিয়াটাই অনেকটাই সস্তা। এই যে মেয়েটা চুড়ি নিয়ে এসেছি, আমি চুড়ি কিনে পরেছি বলে আমার মেয়ে খুব কান্না করছিল চুড়ি কেনার জন্য। তো আর তোমাদের একটা জিনিস দেখায় জানো, রাগির আটা কে কে চেনো বলো? রাগির আটা নাচনি বলে কেউ কেউ, না রাগির আটাকে। তো এই যে রাগির আটা মাগিয়েছি, কোনো দিন কিন্তু আমি খাইনি, হ্যাঁ এর আটার রুটি আমি কিন্তু কোনো দিন খাইনি, এই নিয়ে আসিয়েছি খাবো। জোয়ার বাজরার রুটি আমি বিয়ের পর খেয়েছিলাম, বাপের বাড়িতে কোনো দিন তো চোখেও দেখিনি, কিন্তু বিয়ের পরে যেখানে এসেছিলাম সেখানে বাঞ্জারা তেলেগু ওসব লোক ছিল, ওদের কাছ থেকে খাওয়া শিখেছিলাম জোয়ার বাজরার রুটি। আর রাগির আটা আমি কোনো দিনই খাইনি, নিয়ে এসেছি বানাবো আর তোমাদেরকে আমি দেখাবো। আর এই যে কমফোর্ট আনতে বলেছি ছেলেকে, ছেলে নিয়ে এসেছে এইবার, আর কি স্প্রিং কিছু নাম রয়েছে জানি না, আমার এখন আমার মনেও নেই, আমি পরে আওয়াজটা দিচ্ছি তো ওই জন্য। যাই হোক, তো আমার কমফোর্টটাই বেশি ভালো লাগে, কিন্তু এ আবার নতুন, এটা বলে কি নতুন চলছে, তো আরও ওখানে কাজ করে, তো ওই জন্য বলে কি এইটা নিয়ে আসলাম। তা বললাম চলুক দেখি, জানি না এর খুশবুটা কীরকম, সেন্টটা আর কি। কমফোর্টের সেন্ট তো খুব ভালো লাগে, কিন্তু এটা সেন্ট কেমন হবে বলতে পারবো না। আর তোমরা যদি কেউ ইউজ করে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে কেমন কি না, কারণ আমি আর এখনও অনেকটাই কমফোর্টটা আছে, এখন আমি ইউজ করবো না, খুলবো না আর কি, অনেক দেরি আছে আমার এখনও খুলতে, অর্ধেকটাই আছে, মানে অতটাও না, অর্ধেক বলবো অর্ধেকের একটু কম আছে। তো তোমাদের অবশ্যই জানা থাকলে ওইটার সেন্টটা কীরকম, তো অবশ্যই ভালো হলে অবশ্যই আমাকে বলবে, ঠিক আছে? আমি ভালো মন্দ জানি না, ইউজ করবো, এখনও দেরি আছে ইউজ করা, তাই জন্যই তোমাদেরকে বলছি তোমরা যদি ইউজ করে থাকো তো অবশ্যই জানাবে কেমন ওর খুশবুটা, ঠিক আছে? আমরা সবসময় একটা খুশবুটাই দেখি না, যে ওর স্মেল কীরকম, সবসময় একটা স্মেল হলে ভালো লাগে, যে যেমনি কমফোর্টের একটা খুশবুটা ভালো লাগে, তো ওই রকম। তো যাই হোক, এই যে আমার মেয়ের চুড়ির কথা আমি বলছি, আমি পরেছি বলে আমার মেয়ে চুড়ি পরবে, ওই যে ওকে আমি এনে দিয়েছি। আর আমি না বুঝতে পারিনি জানো, এটা কাঁচ রয়েছে ভিতরে, মানে কাঁচের রয়েছে, তো ভাবতে পারিনি, বলে না কাজ করতে গেছি না কি কি করতে গেছি জানি না, সবজি নিয়ে এসেছে, আরও সবজি আছে দেখাচ্ছি, দাঁড়াও তোমাদেরকে, ভুলেই গেছি আমি তোমাদেরকে ও সবজি দেখাতে, বুঝেছো? পাশে নিয়ে বড় বড় জাং রয়েছে আমার, বড় বড় মোটা হাতি পা রয়েছে, সেই হাতির নিচে ঢুকে রয়েছে, তো কী করে জানবো বলো পায়ের নিচে, তো ওই জন্য দেখাতে পারিনি, তখন আবার দেখাবো আমি তোমাদেরকে। কিন্তু এটা রাগির কথা বলছি, যে রাগির রুটি কে কে খেয়েছো? আমি তো কোনো দিন খাইনি, বাপের জন্মে এই আমি দেখবো এই প্রথম আর কি। তো আমার বরের মানে এতে জন্মেতে খেয়ে নেবো, খেয়ে দেখবো কেমন, জানি না কেমন হবে, কোনো দিন খাইনি। আর তোমরা যদি খেয়ে থাকে কেমন টেস্ট অবশ্যই বলবে, ঠিক আছে? আমাদের ওদিকে দেখাই যায় না এসব, আমার মা বলে কি সব পাই না, আমার মা বলবে সত্যিকারে গ্রামের দিকে সব জিনিসগুলো কত কেউ ইউজ করে না, না তো জানবে কি করে, কিন্তু এখন সব দেশের লোক এক জায়গায় হচ্ছে তো দেখা যায়, বুঝতে পেরেছো? আর এই যে বেগুন, এই বেগুনগুলো ভাজা খেতে দারুণ লাগে, সবজি চাই ভাজা দারুণ লাগে খেতে, বুঝতে পেরেছো? তো এই যে এই বেগুনগুলো নিয়ে এসেছি,
এই বেগুনটা সত্যি খুব টেস্ট, এত সুন্দর এ হয় না, দেখ কানের বানিয়ে পড়ছি, কী সুন্দর না কানেরগুলো বলো। এরকম কানের, সোনার এত দাম, সোনার জিনিস কিনতে হবে না, এই কানের পরলেই হয়ে যাবে। আর এই যে কাঁকরোল নিয়েছি, কাঁকরোলের দাম জানো 100 টাকা কিলো, কাঁকরোল 100 টাকা কিলো, 500 নিয়েছি 50 টাকা, 120 টাকা বলছে, যদি 250 নাও তাহলে 30 টাকা, যদি 500 নাও তাহলে 50 টাকা, তো ওই 500 নিয়েছি। আমি আবার কাঁকরোল ভাজাটা, আবার আর একটা জিনিস, কাঁকরোল ভাজা না গরম গরম ভালো লাগে, কিন্তু যদি ঠান্ডা হয়ে যায় না, একটু কড়া টাইপের হয়ে যায়, তখন অতটা টেস্ট লাগে না, যেটা আর কি গরম গরম ভালো লাগে বলো। আর আমার মেয়ে তো কি বলবো, হ্যাঁ ওকে নিয়ে যাইনি, দেখেছো আমার ফ্রিজ পুরো সবজি ভরা, বুঝতে পারছো কী বলবো, দেখো পুরো সবজি ভরা, ওই যে রাখছি একটা একটা করে। তাও তোমাদেরকে এই দুটো দেখাতে ভুলে গেছিলাম, বললাম না পায়ের নিচে ছিল, আমি দেখতেই পাইনি। ঠিক আছে, আর তোমাদের অবশ্যই তোমরা জানাবে কোথায় কী দাম না দাম। এই যে এইগুলো পরিষ্কার করব, পরিষ্কার করে রাখলে, ফ্রিজে পরিষ্কার করে প্লাস্টিকে করে রেখে দিলে অনেক দিন ভালো থাকে, কোনো অসুবিধা হয় না, একদম ফ্রেশ থাকে, মনে হয় যেন অত ফ্রেশ না যেটা আমরা টাটকা আর কি তুলে নিয়ে এসেই করি, সেরকম না, তবুও ফ্রেশ থাকে আর কি। তো আমি এইভাবে করে রেখে দিই, অনেক দিন যাই আর কি। আমি আর মেয়ে যাচ্ছি ডাক্তারের কাছে, তো মেয়ে যে আগে আগে যাচ্ছে, আমি পিছনে। তো বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, কিন্তু ডাক্তারের কাছে যেতেই হবে, কিছু করার নেই। আর আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম 7টার সময় আর কি, তো আমাকে ওখানে ডেকেছিল 7টায়, আমার একটু দেরিই হয়ে গেল ঘর থেকে বার হতে, কারণ বৃষ্টিটা চালু হয়ে গেছে, তো এখন একটু কম হয়েছে। এই যে ডাক্তার দেখিয়ে আসলাম, এসে এই যে মেয়েকে ওষুধ দিয়েছে, আবার 1 সপ্তাহ পরে যেতে বলেছে। ওষুধ দিয়েছে এত, ওই যে ও বসে বসে খাচ্ছে না, আমলাম আগে খা ওষুধ তারপরে খা, আর কিছুতেই যেন ভাত খেতে চাই না। ওর বাবাকে বলছি তুমি খেলে তখন ওকে খাওয়াবে, আমি কখন থেকে এসে বলছি একটু ভাত খেয়ে নে, ওষুধ তো খেলি, খাওয়ার আগের ওষুধ আছে, কারণ ওষুধ তো খেলি, খাওয়া হয়ে গেছে, তো এবার দুটো ভাত খেয়ে নে, না খাবে না, ভাত হোক চাই রুটি হোক সবই আছে, তো খাবে না। ওর বাবাকে দিয়ে জোর জবরদস্তি তখন খাওয়াতে, ওর বাবা খাওয়াবে বলে এই যে বসে, আমার মেয়ে আর হাজবেন্ড দুজন বাচ্চা, মেয়েকে খাইয়ে দিতে হবে, নাহলে খাওয়াতে কখন থেকে বলছে খেয়ে নে খেয়ে নে, বলে কি আমার খিদে নেই, ওই জন্য হাজব্যান্ডকে বললাম হাজব্যান্ড অসাধারণ খাবার খাচ্ছে। তো আজকে করেছি কুলেখাড়া আর মাছ দিয়ে, আলু দিয়ে, কাঁচকলা দিয়ে ঝোল, আর করেছি তোমার সোয়াবিন আলুর তরকারি, কুকারেই করেছি তরকারিটা, তোমাদের সঙ্গে এসব শেয়ার করা হয়নি। তো কারা কারা খাবে চলে এসো। তো এখন তো বাজে তোমার 10:30, রাত 10:30 বাজে, খাবার খাবে। তো আমি তো পরে খাবো, ওদেরকে আগে দিয়েছি। তো কারা বলো এরকম, কার সবার বাচ্চাই এরকম করে, আমার বলে না, দেখছো তো ও খেতে গেলে সব সময়তেই খাবার আমি যদি ওকে দিই ও খাবে না, ঠিক আছে, ওই খাইয়ে দিলে তবেই খাবে, এরকমটা ভালো না। বুঝেছ, আমি সব সময় একটা কথা তোমাদের কাছে বলি যে সবার মধ্যে থাকাটা কত বেটার, সবার মধ্যে থাকলে কী হয়, এই জিনিসটা প্রবলেম হয় না। হ্যাঁ, ওদের খাবার দিলে 5টার মধ্যে ওরা খেয়ে উঠে পড়ে, আর এই যে খাওয়াতে হয়, সকালেও আমি খাইয়ে দিয়েছি, আর এখন এই যে ওর বাবা খাইয়ে দিচ্ছে। তো চলো, আর কাদের বাচ্চা এরকম করে বলো, এরকম জিদ করে, সবার বাচ্চা করে হয়তো আমার মতন, কিন্তু করেও না হয়তো, দেখো হয়তো বলবে শিক্ষা দীক্ষা এরকম, তা না, ঠিক আছে। তো প্লিজ তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো, আর ওয়াচ করবে না প্লিজ, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। গুড নাইট।